এই সেই কাঙ্ক্ষিত খাদ্যগুলো, যে খাদ্যগুলো দিয়ে গরুগুলো মোটা তাজা করা হয়েছে। এটা আমার হাতে বানানো মিক্সার খাবার, একদম মাথা সোয়া ভাব, বাইকে দেখাই যায় না কিভাবে মোটা তাজা করা যায়। আগে দেওয়া হয়তো 2 বাটি, এখন 3 বাটি। তাতে 3 বাটিতে কতটুকু পরিমাণ কিভাবে খাওয়ানোর নিয়ম A to Z আজকের ভিডিওতে 2025 উপলক্ষে ফাইনাল পর্যায়ে এসে খাদ্য দেওয়া হইতেছে। 2 কেজি এটা দিতেই হবে, তাই না? হবে না? পেট্রোল গ্রোয়ার। এটা কি নতুন আসছে নাকি ভাই বাজারে? 15 থেকে 20 দিন অথবা 1 মাস এর মধ্যে গরুগুলো লাগানো হয়। এটা আরএফএল পাইপগুলো, এই খাদ্যগুলো এখন কি মিক্সার করতেছে? একই পরিমাণ দর্শক দিয়ে দিচ্ছে খাদ্য। আপনার ঈদুল আজহা, ঈদুল আজহা যে আর 1 মাস 1.5 মাস পরে বিক্রি করে দিবেন, তাই না? 1 মাস পরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খামারি ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা গরু মোটা তাজা করবেন। যেহেতু সামনে রয়েছে 2025 ঈদুল আজহা, ঈদুল আজহা টার্গেট করে আর 1 মাসের মতো এই গরুগুলো পালন করা হবে। তো সর্বশেষ কি খাদ্য দিচ্ছে, কতটুকু পরিমাণ দিচ্ছে, আসলে গরু কিভাবে মোটা তাজা করা যায়, আপনাদেরকে আজকে একটু দেখাবো। এখানে খাদ্য ভান্ডার নিয়ে হাজির হয়েছি। তো পিছনে দেখতে পাচ্ছেন এখন সকালবেলা গরুগুলো কিন্তু তাপমাত্রা থাকে। তো সকালে কিন্তু ধুয়ে দিচ্ছে, ধোয়া দেওয়ার পরেই কিন্তু এই খাদ্যগুলো খিলানো হবে। তো কীভাবে খাওয়াচ্ছে, কীভাবে খাওয়ানোর নিয়ম A to Z আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাহলে চলো দেখে আসি। ফাইনাল পর্যায়ে না, ফাইনাল পর্যায়ে কতটুকু দিবেন এটা যদি 1 মাস পর এই গরুগুলো বিক্রি করা হবে, ঠিক আছে? এই পর্যায়ে খাদ্যগুলো কি পরিমাণে যাইতেছে, যেমন এখানে খুদ দেওয়া আছে কতটুকু পরিমাণে খুদের ভাত। খুদ আমি অল্প পরিমাণে দিই। এই যে এটা আমার হাতে বানানো মিক্সার খাবার, মিক্সার খাবারটা। হ্যাঁ, এটা আগে দিতাম 2 বাটি, এখন দিতেছি 3 বাটি। এখন 3 বাটি, এটাই সর্বশেষ। এটাই শেষ। আচ্ছা, সর্বশেষ পর্যায়ে 3 বাটি। 3 বাটিতে কয় কেজি যাইতেছে? 2 কেজি। 2 কেজি, মানে ফাইনাল পর্যায়ে এসে মিক্সার খাদ্যটা হচ্ছে 2 কেজি। 2 কেজি আমার হাতে বানানো মিক্সার খাদ্য 2 কেজি। আর খুদ দেওয়া হয়েছে 1 পোয়া পরিমাণ নাকি? খুদ অল্প পরিমাণ দিই, ওটা বেশি দিই না। আচ্ছা আচ্ছা। তারপর দেওয়া আছে এটা হচ্ছে ফিট। এটা ফিট দেওয়া হয়েছে 2 বাটি, এখন 3 বাটি। আচ্ছা আচ্ছা, আগে দেওয়া হয়তো 2 বাটি, এখন 3 বাটি। তাতে 3 বাটিতে কতটুকু পরিমাণ যাইতেছে? 3 বাটিতে প্রায় 3 কেজি। 3 বাটিতে 3 কেজি না, 2 কেজি। 2 কেজি, তার মানে আগে 2 বাটি, তাই না? এখন 3 বাটি। এখন 2 কেজি দিয়েছি, সকালে 2 কেজি, বিকালে 2 কেজি। সকালে 2 কেজি, বিকালে 2 কেজি। ফাইনাল পর্যায়ে এসে যেহেতু একদম সময় চলে আসছে কাছে ঈদুল আজহা 2025 নাকি? ঈদুল আজহা 2025 উপলক্ষে ফাইনাল পর্যায়ে এসে খাদ্য দেওয়া হইতেছে 2 কেজি ফিট। আর মিক্সার খাদ্য দেওয়া হইলো 2 কেজি। আর খুদ দেওয়া হইলো 1 পোয়া পরিমাণ। আর কি আছে? আর কিছু নেই। আর এটা হচ্ছে কি জাইমোভেট। এটা জানি বলছি, মাঝে মধ্যে এটা সপ্তাহে একটা করে দিই, সপ্তাহ 10 দিন পর পর এটা দিতে খাবার হজম প্রক্রিয়াটা ভালো থাকে। এটা কি সবসময় দেওয়া হয় নাকি যখন খাদ্য বেশি খাওয়ানো হয় তখন আর কি? না, সবসময় দিলে চলে, এটা দিতে পারেন, সমস্যা কিন্তু নেই। ফাইনাল পর্যায়ে এসে এটা দিতেই হবে, তাই না? এটা খাওয়াইলে ভালো, এটা খাওয়াইলে পেটে হজম শক্তিটা ভালো হয়, গরু গ্যাস ট্যাস করে না। দাম কম, 15 টাকা দাম মাত্র। এই যে ভাই ফিটগুলো যে দিলেন, ফিটগুলো এটা কি কোম্পানি? এটা হচ্ছে এসিআই কোম্পানির। এসিআই। এসিআই হচ্ছে আপনার ওই যে 20 কেজি বস্তা যেটা না, হ্যাঁ হ্যাঁ, ওইটা। এই যে বস্তাটা, ওইটা বস্তা, তাই না? পেট্রোল গ্রোয়ার। এটা কি নতুন আসছে নাকি ভাই বাজারে? হ্যাঁ, আসছে 6 মাস থেকে, মনে আসছে 5-6 মাস। এসিআই কেটেল কোয়ার, কেটেল ফিট, পেট্রোল ফিট। এটা 20 কেজি বস্তা না? 20 কেজি। 20 কেজি বস্তা। তো দর্শক, খাদ্য প্রসেস করা হলো। তো কিভাবে মিক্সার করবে, কিভাবে দিবে আপনাদের দেখাচ্ছি, সাথে থাকুন। আসি এখনো হয় নাই। আচ্ছা, দেখুন এই যে খাদ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এখন আমরা দেখবো যে ঈদুল আজহা 2025 উপলক্ষে ফাইনাল পর্যায়ে এই গরুগুলোকে কতটুকু পরিমাণে খাদ্য দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, আমরা A to Z তথ্য নিব।
এই যে চলে আসলাম এখানে। সেই কাঙ্ক্ষিত গরুগুলা এগুলাকে কেনা হয়েছে মাত্র 4 মাস আগে, 4 থেকে 5 মাস হবে কেনা হয়েছে। এই খাদ্য দিয়ে এইভাবে মোটা তাজা করা হচ্ছে। প্রথম পর্যায়ে কিন্তু এই খাদ্যগুলা কম দেওয়া হয়তো, এখন দেখতে পাচ্ছেন যে আমি ফাইনাল পর্যায়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি খাদ্যের পরিমাণটা। আসলে এভাবে বেশ মাত্র 1 মাসের মতো খাওয়ানো হবে, তারপর তো এগুলো বিক্রি করে দেওয়া হবে। তার সম্পূর্ণ প্রসেস দেখতে আমাদের সাথেই থাকুন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত দুটি ষাঁড় গরু রয়েছে। তো এই গরু দুটি মূলত 2025 ঈদুল আজহা আগে আর কি 1 মাস পরে এখন খাওয়া শুরু করেছে। সর্বশেষ খাবারগুলো কতটুকু পরিমাণ দিচ্ছে, কুরবানির 1 মাস আগে থাকতেই কিন্তু এই গরু দুটি বিক্রি করা হবে। আর আপনারা অবশ্যই যারা গরু বিক্রি করতে চান, আপনারা চেষ্টা করবেন যে ঈদের 15 থেকে 20 দিন অথবা 1 মাস এর মধ্যে গরুগুলো সেল দেওয়ার জন্য, হ্যাঁ, তাহলে একটু দাম পাওয়া যায়। আর এখানে খাদ্য প্রসেস করা হচ্ছে এই সেই কাঙ্ক্ষিত খাদ্যগুলো, যে খাদ্যগুলো দিয়ে গরুগুলো মোটা তাজা করা হয়েছে, 100% গ্যারান্টি। তো আমাদের মজনু ভাই এইভাবেই কিন্তু খাওয়াচ্ছেন। তো আপনাদের দেখাচ্ছে কিভাবে খাওয়াচ্ছেন, প্রসেসগুলো, খাদ্যগুলো কিভাবে খাওয়ায়। সিংদা মাঝে মাঝে ই করে মাথা মাথা সারে গেল। যেহেতু এখন সকাল টাইম, এখন সকাল 7:15 টাইম সহ আপনাদের দেখিয়ে দিলাম। অর্থাৎ 7:30টার দিকে খাদ্যগুলো খাওয়ানো হয়। একটা গরু যখন আপনারা মোটা তাজা করবেন, খাদ্য খাওয়াবেন, বেশি বেলা না করে সকালের দিকে খাওয়ানোটাই উচিত। এই যে চারি যে তৈরি করা হচ্ছে, চারির ভিতরটা পরিষ্কার করে দিচ্ছে সকালেই। আর এই যে এখানে মুখা লাগানো হয়, এটা RFL পাইপগুলো, হ্যাঁ, থ্রেড কাটার পরে এটা মুখা সিস্টেম করে রাখা হয়েছে। হ্যাঁ, ময়লা পানিগুলো বের হয়ে যাচ্ছে। আর খাদ্য খাওয়ানোর আগে গরু আপনাদের যারা আছেন অবশ্যই এই ষাঁড় গরুগুলো অবশ্যই ধুয়ে দিবেন, গোসল ধোয়াবেন সঠিক টাইমে, কেননা হিটে থাকে বেশি। আর সকালে কিন্তু গরুগুলো ধুয়ে দিচ্ছে, তারপরে খাদ্য খাওয়াবেন। দেখতে পাচ্ছেন আপনার সমান হয়ে গেছে গা, প্রতিদিন আপনার হয়, দেখছেন একদম ভাইয়ের সমান হয়ে গেছে গরু। কেননা আসলে এই গরুগুলো তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকে, এজন্য প্রতিদিন এভাবে গোসল করানো হয়। গোসল করে তাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখা হয়। পাশাপাশি এখানে তো সিলিং ফ্যান আছেই আপনার, ঠিক আছে। তা প্রতিদিন সকালে এভাবে খাদ্য খাওয়ানোর আগে গোসল করানো হয়। গোসল করে গাড়ি পরিষ্কার করে তারপরে এই খাদ্যগুলো খাওয়ানো হবে। দেখতে থাকুন খাদ্যগুলো কীভাবে খাওয়ায় আমরা। গত ভিডিও দেখছিলাম, বেছে নাই মনে হয় নাকি কালামানিক, হ্যাঁ কালামানিক নাম দিয়েছে এটারে, কালা খুঁজতেছে, হ্যাঁ এইটা সার্চ দিলে দেখতে পাবেন। তো দর্শক, এই যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো যদি দীর্ঘ লং টাইম নিয়ে পালন করা হয়, এগুলো গরুগুলো হাতির সমান হবে, হাতির মতো হবে, বিশাল আকৃতির হবে। তো এই গরুগুলো আমাদের গ্রাম অঞ্চলের যে খামারিরা রয়েছে তারা দীর্ঘদিন পালন করে না। হ্যাঁ, এগুলো খামার উপযোগী। যদি আপনারা নিতে চান কিংবা আপনাদের চয়েস হয়, অবশ্যই যোগাযোগ করতে পারেন।
আমাদের উত্তর অঞ্চলে অনেক গরু আছে, যে গরুগুলো আপনারা খামার উপযোগী এবং অনেকে আছে কুরবানি দেওয়ার জন্য নেওয়ার আগ্রহী রয়েছেন। যেহেতু সামনে রয়েছে 2025 ঈদুল আজহা, আর এই কয়েক মাসের মধ্যে এই গরুগুলো কিন্তু ছেড়ে দেওয়া হবে 1 মাস পরেই। তো দেখুন, এই গরুগুলো আপনারা যদি খামার উপযোগী নিতে চান তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন। এই গরুগুলো কিন্তু অনেক আরও বৃদ্ধি হবে, এখনো কিছু হয় নাই। এটা কয় দাঁত ভাই? 2 দাঁত। 2 দাঁত বয়স। তো গরু 5 দাঁত 6 দাঁত পর্যন্ত রাখা যায়। 5-6 দাঁত এই গরুগুলো যদি আপনার তৈরি করতে পারেন তাহলে আসলেই অনেক বিশাল হবে। দেখুন, একদম মানসম্মত কোয়ালিটির গরু দুটি। একদম মাথা সোয়া ভাব, বাইকে দেখাই যায় না। তো দর্শক, এখন খাদ্যগুলো প্রসেস করা হচ্ছে, মিক্সার করা হচ্ছে। তো দেখুন কতটুকু পরিমাণ পানি দেয়। কতটুকু পরিমাণ পানি দেওয়া হয়? অল্প 7-8 লিটার। 7 থেকে 8 লিটারের মতো। এটা কি আপনার ভিজিয়ে রাখা হবে কিছুক্ষণ নাকি? না, পানি দিয়ে সাথে সাথে দিয়ে দেবেন। যেহেতু 1 মাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, 1 মাস পরে বিক্রি করবেন, তো এখন বর্তমান পানিটা বাড়াইছেন না আগের নিয়মে পানিটা দিচ্ছেন? ওইভাবেই একভাবেই দিচ্ছেন। আচ্ছা, তাও ফোম দিয়ে পরিষ্কার করে নিচ্ছেন, তাই না? যাতে কোনো প্রকার ময়লা না থাকে। অনেক সময় ময়লা সহকারে গরু যদি খাদ্য খায় তাহলে গরু কিন্তু পেট খারাপ হয়ে যায়, তাই না? এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো দর্শক, আপনারা যখন চারিগুলো পরিষ্কার করবেন, ভালোভাবে পরিষ্কার করে নেবেন। একটি ফোম ব্যবহার করবেন, যে ফোমের মাধ্যমে আপনার ময়লা যদি থাকে, ময়লা বলতে কি আগের খাদ্যগুলো থাকে, হ্যাঁ, সেই খাদ্যগুলো ময়লাগুলো ফালিয়ে দিলেন, একদম পরিষ্কার করে ফেললেন ফোম দিয়ে, তারপরে কিন্তু খাদ্যগুলো দিবেন। না হলে কিন্তু গরুর পেট খারাপ হয়, ফুড পয়জন হয়। তো এই নিয়মগুলো করে আপনারা কাজ করবেন। তো দর্শক, সবার একটি স্বপ্ন থাকে যে গরু পালন করব, একটি খামার করব। তো আসলে এই খামার গড়তে হলে একটি পরিপূর্ণ ভালো মানের একটি খামার শীত তৈরি করবেন। এই দেখুন ভাইয়ের এখানে কত সুন্দরভাবে প্রসেস করা হয়েছে খামারটা। এখানে যে মুখা ব্যবহার করা হয়েছে আরএফএলের। এই খাদ্যগুলো এখন কি মিক্সার করতেছেন, তাই না? মিক্সার করে ডাইরেক্ট খেলে দিয়ে দিবেন। এটা এখন বর্তমান কয় বেলা খাওয়াচ্ছেন ভাই? 2 টাইম। 2 টাইম, সকাল 7টার দিকে আর বিকাল কটার দিকে? 3টার। বিকাল 3টায়। এই একই পরিমাণ দর্শক দিয়ে দিচ্ছে খাদ্য। হ্যাঁ দেখুন, মাশাআল্লাহ, চারিগুলোর প্রসেসটাও ভালো হয়েছে, চারিগুলো তৈরি ভালো হয়েছে, খাবারগুলো অতি সহজে খেতে পারছে। আচ্ছা, এই গরুগুলো যে কিনছেন, এটা মোটামুটি কতদিন আগে কিনছেন? 6 মাস। 6 মাস হবে। 6 মাস। প্রায় 6 মাস হয়ে গেছে। আর কেনা হয়েছিল কিরকম দামে? কিনা হয়েছিল আপনার দুটায় এভারেজে 2,06,000 টাকা। 2,06,000 টাকা খরচ সহ বলছে, তাই না? বাড়ি পর্যন্ত। আচ্ছা, এই যে খাদ্যটা আমাদেরকে দেখাইলেন, এই খাদ্যটা প্রথম পর্যায়ে কতটুকু দেওয়া হয়েছে, মানে যখন আনলেন আর কি, আনার পর থেকে? আনার পর থেকে তখন একটু কম দিয়ে বললাম না, 2 বাটি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো 3 বাটি করে। আচ্ছা। তাতে এই 2টা গরু পালন করতে মাসে আপনার কত টাকার মতো টাকা যাচ্ছে আর কি? মাসে তো ওইভাবে হিসাব করে নাই, তবে পার দিন কত যায়? পার দিন মোটামুটি টোটালি আমার একটা খরচা হিসাব আছে। তো 6 মাসে প্রায় আপনার 90,000 টাকা খরচ হয়ে গেছে। 6 মাসে 90,000 টাকা, 2টা গরুতে 90,000 টাকা, মাসে 15,000 টাকা। মাসে 15,000 টাকা খরচ হচ্ছে এভারেজ। এবারে তো মাসে 15,000 টাকা খরচ হচ্ছে এই 2টা গরু পালন করতে দেয়। পালন করতেছেন এটা? এটা তো আপনার ঈদুল আজহা। ঈদুল আজহা যে আর 1-1.5 মাস পরে বিক্রি করে দিবেন, তাই না? 1 মাস পরে বিক্রি করে দিবেন। আচ্ছা, কিরকম তেল আশা করছেন আপনি? কিরকম তো আসলে এখন কত হয়?
পানি ওই যে ইয়ে দেবো গায়ে খাওয়া দেবো কারণ হচ্ছে কি তো দর্শক, মজনু ভাইয়ের বাড়িতে খামার তৈরি করছে। এই পাশে গরু পালন করা হচ্ছে, দেশি গরু পালন। ওই পাশে যে ছোট ষাঁড় এবং গাভী এই পাশে পালন করা হচ্ছে, এবং এই পাশে যে উন্নত জাতের ফিজিয়াম, জার্সি এই ধরনের গরুগুলো পালন করা হয় আলাদা সিস্টেম করে। এই পাশে ওয়ালে আপনারা যখন গাভী গরু এবং ষাঁড় গরু পালন করবেন অবশ্যই আলাদা আলাদা সিস্টেম করবেন, পৃথকভাবে। ওখানে ওয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে এই গরু ওই গরুকে দেখতে না পায় এবং ওই গাভীগুলো যেন এই গরুগুলো দেখতে না পায়। তো এভাবে পালন করা হচ্ছে। পাশে রয়েছে ঘাসের বাগান, এখানে নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে।